হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা পেইনফুল মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। পিরিয়ডের এই প্রথম দিনটা যে আমার কিভাবে কাটে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সবার ফার্স্টে সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই দেখে নিয়েছি পিরিয়ডের মুখ। আর আমার না একটা বাজে অভ্যাস হয়ে গেছে, সেটা হচ্ছে গরম জল আমি এমনি খেতে পারি না। তো গরম জলে কিছু না কিছু দিতে হয়। তো কি দিয়ে খাবো ভাবতে ভাবতে একটা গ্রিন টি আর কি গরম জলে ডিপ করে নিলাম। তো এখন সেটাই বসে বসে খাচ্ছি। আর দেখো আমার মুখের কি অবস্থা, মুখের মধ্যে কতগুলো পিম্পলস বেরিয়েছে। এই পিম্পলসগুলো অনেক ব্যথা, জানি না হয়তো কদিন বাদে দেখবে যে আমার পুরো মুখই ভরে গেছে। বাই দ্য ওয়ে, আজকে আমার মনে পড়লো যে আমার পিরিয়ডের জন্য প্যাড অর্ডার দেওয়া দরকার। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরাও কিন্তু তোমাদের এই পিরিয়ডের দিনগুলোতে এই প্যাডটা ইউজ করে দেখতে পারো। গত 3 বছর ধরে আমি এই এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি ন্যাপকিনটা একভাবে ইউজ করছি, ভীষণ ভালো। এটা আমি যেটা ইউজ করছি এখন দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমি দিনে ইউজ করে থাকি, আর রাতে ইউজ করার জন্য একটা আর কি আছে প্যাড আমার কাছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা আছে হচ্ছে এভারটিনের রিল্যাক্স নাইট আলট্রা। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট এগুলো আমি ব্র্যান্ড থেকে পাই আর ইউজ করছি। বলছি না গত 3 বছর ধরে কন্টিনিউয়াসলি, যখন আমি ব্র্যান্ড থেকে প্রমোশনে পাই না তখনও আমি এটা নিজে টাকা খরচ করে কিনে নিই অনলাইন থেকে। ভীষণ ভালো হয়। এবার তোমরা হয়তো বলবে যে প্যাড তো প্যাডই হয়, তো এর মধ্যে আবার মানে দিন আর রাত এটার কি আছে? ব্যাপারটা এখানেই আছে যে রাতে ইউজ করা যে প্যাডটা আছে সেটার সাইজটা আর দিনে ইউজ করা যে প্যাডটা ওটার সাইজটা এক জায়গায় রাখলাম। এবার বলো কোনটা তোমাদের কাছে কি মনে হচ্ছে? দেখলে তো রাতের যে প্যাডটা আছে সেটা কতটা লম্বা। রাতে ঘুমানোর জন্য কিন্তু এভারটিনের এই নাইট প্যাডটা বেশ ভালো, আমার কাছে তো খুব ভালো লেগেছে পার্সোনালি। তো ওই জন্যই ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। যদি লিঙ্ক চাও তো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা বাই করতে পারো, খুব সুন্দর। এটা গতকালকের একটা ক্লিপ, যেটা আমি আমার মিনি ব্লগে অ্যাড করতে একদমই ভুলে গেছিলাম। যে আমার মায়ের পায়ে আমি নেল এক্সটেনশন করছিলাম, তো সেই পার্টটা তো যথারীতি দুপুরে খাওয়া দাওয়া করার পরে মায়ের পায়ে এরকমভাবে বসে বসে আর কি নেল এক্সটেনশন করছিলাম। এবার ফিরে আসি আজকের ডেটে। এই দেখো আমাদের বাড়ির সামনেই কালী মন্দিরের মাঠটাই কি সুন্দর, সবাই মিলে ক্রিকেট খেলা শুরু করেছে। বেশ ভালো লাগে বলো বাড়ির সামনে এরকম জমজমাটি ব্যাপার হয়ে থাকলে। দাদাভাই গেছিল জল আনতে টোটোতে করে, তো জল নিয়ে হাজির হয়ে গেছে। আর এখন তো আর কি আমি টেনে টেনে এই ব্যারেলগুলো ঘরে ঢোকাতে পারবো না, তো ওই জন্যই মা এখানে আর কি দাদাভাইকে হেল্প করছে। তো যখন আমি ঠিক থাকি তো আমিও দাদাভাইকে হেল্প করি। হঠাৎ করে চলে আসলো আমার একটা পার্সেল মিশোর থেকে, যেখানে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা ডায়েরি। এর আগের দিনে যে ডায়েরিটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ডায়েরিটা আমি রিটার্ন করে দিয়েছি, আর তার বদলে আমি নিয়েছি এই ডোরেমন ডায়েরিটা। কারণ ওটা আসার পরে তারপরে আমার চোখে পড়লো হচ্ছে এই ডায়েরিটা, আর এটা দেখার পরে আমার আর কি মন স্থির থাকলো না। দেখো এটার দামও কিন্তু ওরকমই আছে, ওটা আর কি 134 না 36 টাকা নিয়েছিল, তো এটাও এরকমই আছে 134 না 36 টাকা। বাট জিনিসটা ভীষণ ভালো লেগেছে। আমি ডোরেমন মানে খুবই ভালোবাসি সেই ছোট্টবেলার থেকে, তো এটাকে দেখার পরে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমার তো দারুণ লেগেছে। যদি এই ডায়েরিটার লিঙ্ক চাও তো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, বাই করতে পারো। যারা এরকম কিউট কিউট জিনিস পছন্দ করো অবশ্যই নিতে পারো, ভীষণ ভালো। ইভিনিংয়ে এখানে এখন বসেছি নেল আর্ট প্র্যাকটিস করার জন্য। তো এর আগের দিন ম্যামের কাছ থেকে আমি বোল্ড বির এই আর কি ওমরের প্যালেটটা নিয়েছিলাম। তো এটা এখনো পর্যন্ত আমি হাতও লাগাইনি, তো ভাবলাম যে চলো আজকে ট্রাই করি যে কেমন হয় জিনিসটা। এর আগের দিন অনেকগুলো প্র্যাকটিস করেছিলাম ওমরে, তারপর ফ্রেঞ্চ নেলস সব কিছু আর কি ম্যামকে ফটো তুলে তুলে পাঠিয়েছি। তো আজকে ফার্স্ট টাইম আমি এটা ইউজ করছি। ফ্রেঞ্চ নেলসের উপরে বেশ অনেকগুলো কাজ করেছি, জানিও কিন্তু কেমন হয়েছে কাজগুলো। তো দাদাভাই গেছিলো হচ্ছে হাটে, হাটের থেকে আসার সময় নিয়ে এসছে আম কাঁঠাল। তো কাঁঠাল আনার পরে ও আর কি রীতিমতো এখানে ভেঙে বলছে যে বুনু এখন সন্ধ্যাবেলা কাঁঠাল মুড়ি খাবো। তারপরেই ফোন আসলো আমার মামার বাড়ির থেকে, রীতা ভিডিও কল করেছিল বাপ্পা দাদার ছেলেকে দেখানোর জন্য। এই যে দেখো কি সুন্দর ভিডিও কল, একদম গুলুগুলু করে তাকিয়ে আছে। অনেকক্ষণ বেশ গল্প করলাম, তারপরে তাই আমরা আবার নিজে যান নিজের কাজে বসে পড়লাম।
আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল চিকেন কষা, আর এখন রাতে হচ্ছে গরমা গরম রুটি, আর তার সাথে আছে হচ্ছে মালদার আম। ব্যাস, এটা দিয়ে আজকের ডিনার আমরা কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া সেরে ঘরে এসেই বসে পড়লাম নতুন ডায়েরি নিয়ে। ম্যাম নেলসের ক্লাসে যেগুলো আর কি লিখিয়েছে সব জিনিসগুলো আমি এই ডায়েরিতে নোট করব। আর আমি আজকে মানে ভীষণ এক্সাইটেড বলতে পারো। যাই হোক, পিরিয়ডের সময় মুড সুইং তো হয়, মানে কে যে কখন খুশি হয় আর কে যে কখন দুঃখী হয় কিছুই বলে বোঝানোর মতন না। কেমন লাগলো আজকের মিনি ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই।